আমরা ভোট দিব, অবশ্যই ভোট দিব। কোন ব্যক্তিকে ভোট দিব? যে আমার ঈমানকে রক্ষা করবে। কোন ব্যক্তিকে আমি ভোট দিব? যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। আমরা কোন ব্যক্তিকে ভোট দিব? যে কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। আমরা কোন ব্যক্তিকে ভোট দিব? যে ইসলামী আইনের শ্রদ্ধা করবে। কথা পরিষ্কার, কথা পরিষ্কার। আমরা মুসলমান, আমরা মুসলমান, 90% মুসলমান, 90%, 50% না, 90%, 10% বাকিরা। বাকি যারা আছে আমরা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ তাদেরকে নিরাপত্তা দিই। আমাদের দেশে হিন্দুরা যেই পরিমাণ নিরাপদে আছে অন্য কোনো রাষ্ট্রে নাই, কোনো রাষ্ট্রে নাই। সব ঠিক আছে, কিন্তু 90% মুসলমানের দেশে কোরআনের কোনো আয়াত, রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কোনো বিষয় আমরা মানব না। আমরা সেই সরকারকেই চাই, আমরা সেই সরকারকেই ভোট দিতে যাই, আমরা সেই ব্যক্তিকেই ভোট দিতে যাই যে ইসলামকে শ্রদ্ধা করবে, কোরআনকে শ্রদ্ধা করবে, আল্লাহর সর্বোচ্চ শান মান রক্ষা করবে, রাসূলের সর্বোচ্চ শান মান রক্ষা করবে। কোনো ব্যক্তি যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে সেই সরকার তার বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য থাকবে। এমন সরকারকে আমরা ভোট দেব ইনশাআল্লাহ। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? কথা ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা ঈমানের পক্ষে কাউকে ছাড় দিব? আমি আমার জান গেলেও ছাড় দিব না, আমি আমার জান গেলেও ছাড় দিব না, আমি আমার কল্লা গেলেও ছাড় দিব না। যেই হোক না কেন, যেই হোক না কেন, ঈমানের ক্ষেত্রে কারোর ছাড় নেই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সকলকে বুঝার, সহি আমল করার তৌফিক দান করেন। কথা পরিষ্কার, কথা পরিষ্কার। সারা দেশে বাউলরা আজকে এক মুশরিক তার বিরুদ্ধে লড়তে চাচ্ছে। আমাদের কথা, আমরা তাওহীদি জনতা, কোনো আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কটূক্তিকারীকে আমরা ছাড় দিতে রাজি না। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের উপর, আমলের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকার, ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত আদায় করেন, আদায় করেন।